ম্যাথের সলিউশন খালি করে দেবো, হ্যাঁ। আর কোশ্চেনটা আমাদের ফেসবুক পেজে আমি আপলোড দিয়ে দেবো, কোশ্চেনটা আমাদের তুলে নিন স্যার। এবার দেখেন স্যার, খাতা বের করেন। দেখেন এই চিত্রটা দিয়ে রেখেছে, ঠিক আছে? এই চিত্রটা দেওয়া আছে। কোন নম্বরের প্রশ্ন থেকে দিয়েছে? এটা বলেছে cot থিটার মান কত? cot থিটার মান কত? এটা কোন অংশ দিয়েছে, ঠিক আছে? আমি সলিউশন লিখে দিচ্ছি। দেখেন এখানে কি কি আছে, এখানে কি কি দেওয়া আছে চিত্রটাতে? ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, এটা কোণ দেওয়া আছে, তাই না? এটা আমরা কি করে আসবো বলেন তো? এটা ভূমি আর কি, এটা লম্ব, আমাদের থিটার মানটা দেওয়া আছে, তাই না? আমরা আগে লিখেছি থিটার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা স্যার ওটা কি জিরো লিখেছে? ও ও ও তো বলবে যে এটা আবার মনে করুন কাটে দিয়েছে x, ঠিক আছে? আচ্ছা দেখো চিত্র বুঝে গেছে? চিত্র নিয়ে কোনো কোশ্চেন আছে? cot থিটা সমান আমরা কি জানি? এখানে কিসের মান দেওয়া আছে বলেন তো? বাহুর মান দেওয়া আছে না? তাহলে আমি cot থিটার রিলেশন যখন বের করব, cot থিটার মান বের করব, তাহলে আমি কিসের মান বসাবো? থিটার মান বসাবো না বাহুগুলোর মান বসাবো? বাহুগুলোর। তাহলে cot এর ক্ষেত্রে বাহু কি হবে? লঘু যেটা দেখছি আমরা, tan অ্যাকচুয়ালি কি ছিল? লঘু ছিল। তাহলে এখানে হবে যে দুইটা, কারণ স্যার এটা অতিভুজ বের করতে হবে এখানে। আমি বলি শুনো, cot থিটার মান এটা পেয়েছো কিনা একবার চেক করো, সাদা পেজটাতে চেক করে আমাকে বলো এটা পেয়েছি নাকি। পেয়েছো? কই পেজ কই? হ্যাঁ মুখের কথা বললে হ্যাঁ বলে হবে না, এখন ছুটির ঘন্টা বাজেনি। হ্যাঁ তাহলে ভূমি বাই লম্ব পেয়েছো। আচ্ছা স্যার এখানে ভূমি কোনটা লম্ব কোনটা? ভূমি ও বি আর লম্ব এ বি। ভূমি হচ্ছে ও বি আর লম্ব এ বি। এ বি। আর এখানে কি মান দেওয়া আছে? এর মান ওবির মান হচ্ছে x x আর এর মান y। y, ঠিক আছে? আগে যে আমি যে পড়ালাম এর জন্য তুমি এটা এত সহজে ধরতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু বোর্ড কোশ্চেন, তুমি বুঝতে পারবে না যে তুমি বোর্ড কোশ্চেন ধরতে পারবে। হ্যাঁ তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? কোন নাম্বার শেষ? এখানে আমি যেগুলো লিখি সেটা লিখিনি যে এখানে ভূমি সমান সমান ও বি সমান সমান x, তোমাকে লিখতে হবে লিখো লম্ব সমান সমান লম্ব সমান সমান ও বি সমান সমান সরি লম্ব সমান এ বি সমান সমান y। আমরা জানি cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব, তারপরে এরপরে এটা করব, ঠিক আছে? এতটা লিখতে সময় যাবে, মেন জিনিসটা এখানে লিখে দিই, ক্লিয়ার? হয়েছে? নেক্সট ডে 2 নাম্বার। 2 নম্বরের কোশ্চেনে কি বলেছে? আচ্ছা উদ্দীপকের আলোকে জ্যামিতিক পদ্ধতিতে দেখাও যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? সব দেখেন 1 নম্বরে বলেছে জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি, তাই না? আমরা জ্যামিতিক মধ্যে একটা পদ্ধতি আছে, হ্যাঁ সাধারণ পদ্ধতি বলে না, জ্যামিতিক পদ্ধতি। যখন কোনো কোশ্চেন দেখবা জ্যামিতিক পদ্ধতিতে বলবে তখন অবশ্যই তোমাকে চিত্রের উপর নির্ভর করে আনসার করতে হবে। কি বললাম? জ্যামিতিক পদ্ধতিতে বললে চিত্রের উপর নির্ভর করে ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, যে কোনো যখনই বলবে জ্যামিতিক পদ্ধতিতে তোমার কোনো কিছু জানতে চাও তখন অবশ্যই ধরে নিতে হবে তার একটা চিত্র আছে, চিত্র আঁকিয়ে চিত্র থেকে তোমাকে অ্যান্সার আনতে হবে। বুঝা গেল? আমার কোশ্চেন ধরা শিখতে হবে, ধরবো ধরতে পারছি না। আচ্ছা দেখো তাহলে জ্যামিতিক পদ্ধতি কি প্রমাণ করতে হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করার দরকার আছে? আমার সূত্র মুখস্থ করে দিয়েছে,
তো লিখে দেবো, যেহেতু আমরা সূত্র মুখস্থ করে ফেলেছি, সূত্রটা জানি কমন হবে জানেন সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 বলেছি, হ্যাঁ মানে এই পাশে একটা রাশি আছে, এই পাশে একটা রাশি আছে, তাই না? আমাকে এটা সমান এটা করতে হবে, মানে বাম পক্ষ সমান আমাকে 1 বের করতে হবে। এটা আমি কি করবো? আমাকে অবশ্যই এই চিত্র থেকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন সাইন সমান সমান আমরা কি জানি বাহু হিসাবে, এখানে বাহু হিসাব নিচ্ছি, লম্ব বায়ু এখানে বাহু হিসাব নিচ্ছি কারণ এখানে বাহুই দেওয়া আছে, তাই না? যদি বাহু হিসাব না দেওয়া বাহু না থাকতো কোন থেকে কোন হিসাবে আমি করতাম। আচ্ছা, তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি জানি? ঠিক আছে, সংক্ষেপে লিখলাম লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, cos থিটা সমান কি জানি? ভূমি বায়ু অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাই না? স্যার এখানে লম্ব দেওয়া আছে, ভূমিও দেওয়া আছে, কি দেওয়া নাই? ঝামেলা হয়ে গেল না? এটা তো বাই করেছে আমরা, কি করতে পারি বলেন তো? সূত্রে ওখানে প্রথম একটা লাইনে লিখেছি না, কি লিখেছি? ইন্টার ক্লাসের উপপাদ্য অনুসারে কি জানি আমরা? আচ্ছা আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ এটা পরবর্তীতে পূর্ণভাবে লিখবো। ঘনস্থান সমান অতিভুজ স্তর, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ইন্টার ক্লাসের সূত্র অনুসারে লিখলাম, লেখার পর সূত্রটা লিখলাম। এখন দেখো তার আমার আন হচ্ছে অতিভুজ, অতিভুজের মানটা আমাকে বের করতে হবে। এখানে লম্বর মান জানি না কত স্যার? ভূমির মান কত? এক্স। ঠিক আছে, অতিভুজ কি আছে? স্কয়ার। স্কয়ার যদি উপর দিকে যায় তখন কি হয়ে যায়? বর্গমূল বা রুট হয়ে যায়, তাই না? তাহলে আমি এটাকে আবার লিখতে পারি, তাহলে অতিভুজ সুন্দর চিত্র লিখলাম কোম্পানির সাথে। অতিভুজ সমান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে অতিভুজ পেয়ে গেলাম না? তখন আমাকে মানগুলো বসাতে পারি না? এখন সবগুলো মান আমার জানেন না? বুঝতে ইয়েস। লিখো তোমরা যেভাবে লিখো, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখো, বাম পক্ষ কি দিয়েছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান সাইন স্কয়ার সাইনের পরিবর্তে কি বলে লিখবো? প্লাস এক্স স্কয়ার সমান এখানে পাবো কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দুটো থেকে নিচে একটা কমন যাবে, কমন দিলে কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে এখানে এটা মিল আছে, আমরা চেঞ্জ করার কোনো দরকার নেই। ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার এর উপর নিচ যেহেতু সমান, সমান কাটলে কত আসে? 1 ক্লিয়ার? অল কমপ্লিট, 4 মার্ক শেষ। দেখো 6 মার্ক কমপ্লিট করে দিলাম। হ্যাঁ? বুঝতে পেরেছেন? দেখে তুলবেন, যদি মনোযোগ না থাকে সব তুলতে ভালো লাগছে না, ক্যামেরা দেখে শুরু করতে এই স্যার ভিডিওটা দিয়ে দিন। ঠিক আছে? ক্যামেরাটাই তাহলে লিখে লিখে